আজকে এরই মানে বাজার মার্কেট তো এই গরম করে দিয়েছে। হ্যাঁ জোরে বল, জোরে। আর বলতে পারছি না, রাস্তায় রয়েছি। বল, আমার বউ আমাকে ট্রিট দিচ্ছে এরকম ভাবে বল। আমার বউ আমাকে খেতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ এই তো খাওয়াতে নিয়ে যাচ্ছে। খাওয়াতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আজকে আমি খাওয়াচ্ছি না, ওই জন্য বেশি বেশি খিদে পাচ্ছে না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো শনিবার সকাল এখন 10টা, উঠেছি ওই আধ ঘন্টা আগে, 9:30 নাগাদ। উঠতে পারছিলাম না কারণ কালকে রাতে একদম ঘুম হয়নি, মানে ভোর 4টের পরে ঘুমটা এসেছে। জানি না কেন কালকে হঠাৎ করে ঘুমটা এলো না। কত চেষ্টা করছি এখন তাড়াতাড়ি শুয়ে পড়ার মতো, মানে আগে যেখানে 2টো বেজে যেত শুতে শুতে, বাট এখন 1টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করছি। কালকেও তাই শুয়েছি, কিন্তু তারপরেও কতক্ষণ চোখ বন্ধ করে চোখ বুজে রয়েছি খাটের, একবার এপাশে শুচ্ছি ওপাশে শুচ্ছি যে কোথায় শুলে ঘুমটা আসবে। চুপচাপ চোখ বুজে শুয়ে রয়েছি, কিছুতেই ঘুম আসছিলই না, কেন জানি না। বাট কি আর করা যাবে, হয়তো কিছু কারণে হয়তো স্ট্রেস, বেশি ওভার স্ট্রেস ছিলাম। আবার বেশি ওভার স্ট্রেস হয়ে গেলে ঘুম আসতে চায় না, তো হয়তো কালকে কোনোভাবে ছিলাম। তো যাই হোক, সকালবেলা উঠতে পারছিলাম না। আজকে বেরোনোর রোজ, ওই জন্য ভেবেছিলাম সকাল সকাল উঠবো, বাট সেইভাবে প্ল্যান মাফিক ভেবেছিলাম করবো। এবার থেকে রুটিনটা চেঞ্জ করবো, তাড়াতাড়ি শোবো, রাতে তাড়াতাড়ি উঠবো। হঠাৎ করে একদিনে তাড়াতাড়ি শুয়ে তো উঠতে পারবো না, আস্তে আস্তে টাইমটাকে এগোচ্ছিলাম। তো ব্যাস যেই গেছে। তার মধ্যে কালকে ছিল আমার ট্রিমেন্ডাস মাইগ্রেনের যন্ত্রণা, মানে ট্রিমেন্ডাস ওষুধ খেয়েছিলাম কালকে, সেই ওষুধের অ্যাকশনই মনে হয় আজকে রয়েছে। তো এখনো চলছে বলে এখনো ঠিক আছি, মানে এত কম ঘুমিয়েও এখনো আমার যে মাথা যন্ত্রণাটা ওঠেনি, এটাই আমার অতীব ভাগ্য ভালো। তো যাই হোক, শনিবার সকাল রেডি হয়েছি, ফুল আনতে যাব ঠাকুরের। যাই না, এতটা বেলা হয়ে গেল, ফুল কি পাবো না পাবো ওই আর কি, দেখি খুঁজে খুঁজে আনতে হবে। তো আজকে বেশ সকাল থেকে গরমটা একটু কম লাগছে, মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে একটু মেঘলা মেঘলাও হচ্ছে। কালকেও হয়েছিল, বাট বৃষ্টির নামগন্ধ নেই কিছু। অন্যান্য দিকে হচ্ছে, এইদিকে আর হচ্ছে না, আমাদের হাওড়াতে আর মনে হয় হবে না বৃষ্টি। তো আজকে আবার বেরোনোর রয়েছে, মানে ডাক্তার দেখাতেই যাব, আমার এই মাইগ্রেনের ডাক্তারই দেখাতে যাব, নিউরোলজিস্টকে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই রয়েছে, তো সেই জন্যই সব তাড়াতাড়ি করে বেরোতে হবে। 1টা-1:30 নাগাদ বেরোবো, মানে একদম ভর দুপুরবেলা রোদের মধ্যে বেরোবো ওই গরমে। তো যাই হোক, আপাতত যাই, ফুলটা নিয়ে আসি। চলো তার সাথে সাথে দিনটাও শুরু করি। ফুল নিয়ে এই চলে এলাম, অনেক ভিড় ছিল আজকে। আরেকজন এই যে যাচ্ছে এখন জল আনতে। তো এই আর কি, তাড়াতাড়ি বেরোতে হবে, তো দুজনে মিলে কাজ ভাগ করে নিয়েছি। বাড়ি এসে দেখলাম মা সুন্দর মৌরি মিছরির জলটা ছেঁকে রেখে দিয়েছে। এই গরমে এটা যে কি তৃপ্তির জিনিস। আর কিছু খাই না খাই, ডেলি এই 4টে করে আমন্ড খাওয়ার চেষ্টা করি। ব্রেকফাস্টে আমি আজকে সব মোটামুটি লিকুইড খাবারই খাচ্ছি, খুব একটা ভারী কিছু খাচ্ছি না, কারণ তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোবো, সেই জন্য ব্রেকফাস্টে একটু ছাতুর গলি খেয়ে নিচ্ছি। পুরো উদ্ভটের মতো কিমাকার এক সেজেছি আমি, দেখে কেউ ভয় পেয়েছেও না। রোদের জন্য না বেরোচ্ছি, 2টো বাজে, তো ওই বাঙালির টাইম, তো আধ ঘন্টা 45 মিনিট তো লেট হবেই, কিছু করার নেই। তো পুরো একদম ঢাকা চাপা দিয়ে নিয়েছি, যা রোদ বাইরে, বাপরে বাপ। লাঞ্চ ফাঞ্চ করে একদম বেরোচ্ছি। এদিকে মা এবার যাবে স্নান করতে। হাগলা করতে তুই এখানে পৌঁছে এই যে ইনিশিয়ালস গুলো চেক হয়ে গেছে, বিলিংও হয়ে গেছে, এবার ওয়েট করছি। ডাক্তার দেখি এই জাস্ট বেরোলাম, এখন 4:30 বাজে নাকি না 4টে রে, দেখতে হবে, ওই 4টে 4:30 মতোই বাজে, তাড়াতাড়ি হয়ে গেল। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। ও তো ডাক্তারবাবু যেটা বললেন যে আমার এটা পুরোপুরি মাইগ্রেন। তো যেই মানে 1 বছর আগে যখন দেখেছিলাম, যেইভাবে লাইফস্টাইল করতে বলেছিল সেভাবেই করেছি, বাট আমি ওই ক্যাডবেরিটা একটু, মানে আমার যতদূর মনে হচ্ছে আমি একটু বেশি খেয়ে ফেলি, বাট ওটাতে যে এতটা সিভিয়ার মাথা যন্ত্রণা হবে তা সেটা হওয়ার কথা নয়। কফি তো একদমই খাই না, আর লিকুইড খাবার বেশি খেতে বলেছে, জল তো প্রচুরই খাই, তার মধ্যে এই মানে এইটা ওইটা সেটা, মানে লিকুইড জিনিসটাই বেশি শরীরে দিই আর কি। আর তারপরে বাইরের জাঙ্ক ফুডও যে খুব একটা বেশি খাই তা নয়, 6 মাসে 9 মাসে একবারই খাই। মোমো কি খাই? হ্যাঁ পিজা কবে খেয়েছি রে লাস্ট পিজা? ফালতু কথা বলছিস যে, ডায়েরিটা খুলছি, হ্যাঁ খোল, ব্লগেও প্রমাণ আছে। হ্যাঁ তো ঘুমটা তো আমি চেষ্টা করি এখন 7 ঘন্টা তো ঘুমোই, তাতেও যেন মনে হচ্ছে সাফিসিয়েন্ট হচ্ছে না।
তো ডাক্তারবাবু ওষুধ দিলেন দুটো, তো রাতে ঘুমটা আসতে একটু দেরি হয় আমার, তো সেই জন্য একটা ওষুধ দিল যাতে তাড়াতাড়ি ঘুম আসা যায়। মনে হচ্ছে ওটা স্লিপিং পিলই দিয়েছে নাকি? হালকা মাই। হ্যাঁ, মানে হাফ করে দিয়েছে যাতে একটু ঘুমটা ভালো হয়, একদম রিল্যাক্স ঘুমোতে পারি। কালকে রাতে তো একদমই ঘুম হয়নি। তো বাট আজকে যে আমার মাথা যন্ত্রণাটা ওঠেনি, আজকে মনে হয় দিনটা আমার জন্য খুব ফেভারেবল নাকি? দিনটা এখনো শেষ হয়নি রে। কোন সময় যে উঠে যাবে বলা যায় না। বাট যাই হোক, ওই আর কি। আর আমাকে কিছু টেস্ট দিয়েছে, যেমন ওই হিমোগ্লোবিন, থাইরয়েড টেস্ট, এগুলো করে আবার 2 মাস পরে আসতে বলেছে। ওই আর কি, লাইফস্টাইলটা একদম পুরো রিল্যাক্সিং ভাবে মেনটেন করতে হবে, তবেই যদি আমি ঠিক থাকতে পারি। ডাক্তার দেখিয়ে বেরিয়েই খিদে পেয়ে গেছে। বাইরে বেরোলে খাবারগুলো একটু বেশি তাড়াতাড়ি আমার যেন ডাইজেস্ট হয়ে যায়, তো এই জন্য বিস্কিট আর কেক কিনলাম। তো খুব একটা বেশি এখন তো বাইরের খাবার খাই না। তো যাই হোক, এসেছি এখন হচ্ছে আমরা এই যে ফ্যাশন ফ্যাক্টরিতে। ওই আগের সপ্তাহে তো রঙ্গোলি গেছিলাম ওর শার্ট কেনার জন্য, সেখানে তো সুইটেবল পেলাম না। আজকে এখান থেকে একেবারে গোটা দোকানটাই তুলে নিয়ে চলে যাবো, বুঝলি? আরো টুকটাক কয়েকটা জিনিস কেনা আছে, যদি সেগুলো এখানে পাই তো নেবো, আদারওয়াইজ ও শার্ট দুটো নিতেই হবে। ও দুটো একদম মানে না নিলে আর চলছেই না। স্যার যাচ্ছেন এখন ট্রায়াল দিতে। এই একটা শার্ট নেওয়া হয়েছে, আর এই যে আমার হাতে এতগুলো রয়েছে। আজকে আমার শপিং কিছুই সেরকম করিনি, তো আমার জাস্ট এই একটা টপ খুব পছন্দ হলো। এই যে এরকম একটা হোয়াইট কালারের টপ, সামার চলছে বুঝতেই পারছো, হোয়াইট দেখলে তো একটু বেশি তার প্রতি দুর্বল হয়ে পড়ি না, তো সেই জন্য এটা একটু জাস্ট ট্রায়াল দিচ্ছি। এখনো জানি না নেবো কি নেবো না। তো আমাদের শপিং পর্ব শেষ হয়েছে আজকে। এরই মানে বাজার মার্কেট তো এই গরম করে দিয়েছে। হ্যাঁ, শার্ট দুটো এক ঘর হয়েছে পুরো, বাড়ি গিয়ে দেখাবো। মায়ের জন্য কুর্তি নিয়েছি, জামাই ষষ্ঠীতে এসেই গেল, তো মায়ের জন্য একটা কুর্তি সেট নেওয়া হয়েছে আর কি, ওই 2 পিসের সেট। আর মা নিজের জন্য একটা কুর্তি নিয়েছে। আর আমি যে হোয়াইট টপটা ট্রায়াল দিচ্ছিলাম ওটা আমি আর নিইনি, আমি খালি আমার ঘরে পরার জন্য দুটো একদম রেগুলার ওয়ারের দুটো টি শার্ট নিয়েছি। আর কিছু বলতে পারবি না কিন্তু আমাকে, যে আমি বাজে খরচা করেছি। আর ওর কিছু ওই শক্স নেওয়া হয়েছে, ইনার ওয়্যার নেওয়া হয়েছে, এই যা। তো বাট শপিং এখানেই শেষ, এবার যাচ্ছি হেভি পেট পুজো করতে। ট্রিটটা কে দিচ্ছে বল? তুই জোর গলায় বল, একটু জোরে বল। আমার বউ। জোরে বল, জোরে। আর বলতে পারছি না, জোরে রাস্তায় জোরে রয়েছি। বল, আমার বউ আমাকে ট্রিট দিচ্ছে, এরকম ভাবে বল। আমার বউ আমাকে খেতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো খাওয়াতে নিয়ে যাচ্ছে। খাওয়াতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছি না? আউট অ্যান্ড বিয়ন্ডে। ওখানে একটা এখন কম্বো অফার চলছে, তো সেই জন্যই নিয়ে যাচ্ছি। কারণ আমি অফার না চললে আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হতো না, টু বি অনেস্ট বললাম। তো সেই জন্য এখন আউট অ্যান্ড বিয়ন্ডে যাচ্ছি আমরা, একদম ভারী ভরকাম একটা পেট পুজো করতে। ঘন্টাও লাগলো না, আমরা কিন্তু রবীন্দ্র সদন থেকে ওএনবিতে পৌঁছে গেলাম। বল, হ্যাঁ, শুধু ফ্লাইওভারের পর ফ্লাইওভার দিয়ে এসেছি, 3খানা ফ্লাইওভার ক্রস করে এলাম। মা ফ্লাইওভারটা কিন্তু খুব সেভিয়ার, বল। হ্যাঁ, তো যাই হোক, 7 ঘন্টা 40 মিনিটেই পৌঁছে গেছি। প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু বাইরে ওয়েটিং, কারণ ভেতরে পুরো হাউসফুল একদম। সানডে বলছি, স্যাটারডে ইভিনিং একদম জমে গেছে। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা তো ইনসাইড আউটের ব্লগে দেখো, তাও আমার ব্লগে আমি দেখাচ্ছি। এই ওএনবির গার্ডেনটা কিন্তু দারুণ লাগে, বল, তাই না? হ্যাঁ, খুবই মেনটেন। উফ, ভ্যারাইটিস গাছ রয়েছে, খুব সুন্দর একদম। যে কম্বো অফারটার কথা বলছিলাম সেটাই ওএনবির সামনেই একটা স্ট্যান্ডি লাগিয়ে দিয়েছে, তো সেখানেই দিয়ে দিয়েছে। তো তোমরা প্লিজ একটু দেখে নাও। ফাইনালি দি ওয়েট ইজ ওভার, আমরা ভেতরে চলেও এসেছি, খাবার দাবারও চলে এসেছে। আমরা সেই যে কম্বোটা রয়েছে 599 প্লাস 150 যে কম্বোটা, সেটাই নিয়েছি। তো এখানে এসে গেছে যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, গার্লিক ব্রেড, ফিশ অ্যান্ড চিপস, চিকেন অ্যান্ড চিপস, ব্রাউনি, আর এটা রয়েছে চিকেন অ্যালফ্রেডো পাস্তা, আর এদিকে মকটেল রয়েছে, ক্লাসিক ভার্জিন মোহিতো যেটা, সেটাই রয়েছে। আর পিৎজাটা আসা বাকি, তাই তো? প্রচন্ড এত জোর খিদে পেয়েছে, থাকতে পারছি না। এতক্ষণ একটুখানি শর্ট বানাচ্ছিলাম, মানে ওই রিল বানাচ্ছিলাম আর কি। এবার প্রচন্ড খিদে পেয়েছি, খাতে আর পাচ্ছি না, 9টা বাজে। কম্বো আমাদের মোটামুটি খাওয়া শেষই হয়ে গেছে। তো আমরা এক্সট্রা যেটা অ্যাড করেছি এটা কম্বোতেই রয়েছে, তো সেটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা। মোটামুটি রেগুলারই সাইজ হবে, এটা 8 ইঞ্চির সাইজ। এর তো আর তর্স হয়েছে না, দেখো।
এখনো খিদে মেটেনি, একটুও মেটেনি। হ্যাঁ, আজকে আমি খাওয়াচ্ছি না, ওই জন্য বেশি বেশি খিদে পাচ্ছে না। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া তো শেষ, বাট বাইরে জোর বৃষ্টি নেমেছে, কি করে যে বেরোবো জানি না। আমরা একটা জোগাড় করেছি, যেটা হচ্ছে আমাদের এই যে শক্স কিনেছিলাম, সেই শক্স বার করেই ব্যাগে ঢুকিয়েছি, ঢুকিয়ে এখন শক্সের মধ্যে আমাদের মোবাইল ফোনগুলোকে ঢোকাচ্ছি। কি অবস্থা, এগুলোকে তো সাপোর্ট দিতে হবে। ছাতা এনেছি, রেনকোট আনিনি, কি করে বাড়ি যাবো যাই না, বল কি করে বাড়ি যাবো? ভিজে বাড়ি যাবো? তাহলে আজকে আমাকে মাথা যন্ত্রণা থেকে কেউ বাঁচাতে পারবে না। ওষুধ খেয়ে খুব না, বাড়ি ঢুকে গেছি সেফলি একদম। 11:30 বাজে, 11:10-15 নাগাদ ঢুকেছি। এমন বৃষ্টিতে মানে আটকে গেছিলাম, তারপরে আর মানে ভাবলাম ওয়েট করে লাভ নেই, বাড়ি বেরিয়েই যাই। তো ভিজতে ভিজতেই বাড়িতে এসেছি, এসে এখনো ফ্রেশ হয়নি, জাস্ট জামাটা চেঞ্জ করে বসেছি। বাট বাড়িতে একটা পার্সেল এসেছে, এটা আমার খুব একটা দরকারি জিনিসই এসেছে, বাট খুব ফেভারিট একটা জিনিস, সেটা দেখাই তোমাদের। এই যে এসেছে অ্যামাজন থেকে। খোল খোল খোল, আনবক্স কর। আনবক্স কর না, দেখ ওরকমই লাগে। তুই আনবক্স কর, আনবক্স কর। আমিও ইগারলি ওয়েট করে আছি এটা দেখার জন্য। ভদ্রভাবে করবো না অভদ্রভাবে? যা ভাবে ও। এই রে, হবে হবে হবে। টেনটানা, এই যে 11 কি, এটা হচ্ছে গ্লাস জাগ, কারণ এটাতে আমি ডিটক্স ভেজাবো, ডিটক্স ওয়াটার বানিয়ে খাবো। বেরোচ্ছে সেই বহু অপেক্ষিত আমার গ্লাস জাগ। ওয়াও, ওটা তো হ্যাঁ আসতেই এসছে মনে হচ্ছে। এটাই দিয়েছে, দুটো দেয়নি। ভালো এসছে কিন্তু বল। এটা টিকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক মতো ইউজ করলেই ঠিকঠাক টিকবে। দে আমার হাতে একটু দে, একটু ধরি, ধরতেও ভয় লাগে। ই যথেষ্ট ভারী রে। হ্যাঁ, আমার এরকম স্কোয়ার শেপের গ্লাস জাগের খুব ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ভেবেছিলাম ফ্ল্যাটে গিয়ে একেবারে কিনবো, বাট আর আমি আর অপেক্ষা করতে পারলাম না। বাড়ি এসে এ আবার ডিনার করলো। হ্যাঁ, আমি কিচ্ছু খাইনি, শুধু হ্যাঁ টক ডাল ভাত আলু ভাজা খেলো। আমি শুধু কারমুজাইম আর জল খেয়েছি। মানে ওখানে তো ঠিক মতো জল খাওয়া হয়নি, বাড়ি এসে যে জলটা খেয়েছি, আমিও ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু দাঁড়া না, যে জলটা খেলাম পুরো মনে হচ্ছে গলা অবধি উঠে রয়েছে। তারপরে কারমুজাইম খেলাম, এখন একটু ঠিক লাগছে, ফ্রেশ হয়ে ওপরে এসেছি। আর শরীর দিচ্ছে না, খুব টায়ার্ড, বাট আজকের দিনটা খুব 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 ভালো কাটিয়েছি, খুব। সেই আমি একা, শুধু আমি একা না, নিজে টোটো করিসনি, সবটাই ভালো ছিল, বাট লাস্টে বৃষ্টিটা বাদ সাধলো, এটাই একটু কেমন হয়ে গেল, পুরো ভিজে ভিজে বাড়িতে এলাম। বাট যাই হোক, শপিংগুলো খুব সুন্দর হয়েছে, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আজকে আর দেখাতে ইচ্ছে করছে না, ব্যাগে ভরা রয়েছে, কালকে দেখাবো, কালকের ব্লগে দেখিয়ে দেবো। আর যেটা হচ্ছে খাবার দাবারও আজকে খুব ভালো ছিল না বল। হ্যাঁ, তোমরাও যদি চাও এই অফারটা তোমরাও অ্যাভেল করতে পারবে। 31 মে অবধি এটা চলবে। তো কি কি ছিল সবই তো বলে দিয়েছি না, কিন্তু না, আমি তো দেখলাম 25 এপ্রিল টু 31 মে। এবার জানি না স্যাটারডে সানডে কিনা, না না এভরিডেই মনে হয়। প্রথমে স্যাটারডে সানডে ছিল, বাট তারপরে ওটাকে এক্সটেন্ড করে এভরিডেই করে দিয়েছে। তো তোমরা ঝটাপট যাও আউট অ্যান্ড বিয়ন্ডে, মানে ইনসাইড আউটে যে আউট অ্যান্ড বিয়ন্ড সবাই জানো, তো সেখানে যাও, তাড়াতাড়ি খাবারগুলো টেস্ট করো, খুব ভালো ভালো খাবার তোমরা ট্রাই করতে পারবে। তো যাই হোক, আমার তো ওভারঅল আজকের দিনটা খুব 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 ভালো গেল। এবার কালকে জানি না কিরম যাবে কালকের দিনটা, কালকে সকালে উঠে বাজার যেতে হবে। সেটাই সব থেকে বোরিং কাজ না? ভালোই লাগে না গরমের মধ্যেও। হ্যাঁ, তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে বললি নাকি, then please do like, share and subscribe to our YouTube channel, that is the Light of Shiny. তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।